কি কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে যথাযথ কারণ কিন্তু তারা উল্লেখ করেননি। আমাকে কিছু বলা হয়নি, আমাকে সরাসরি বহিষ্কার করা হয়েছে। আমার সাথে অবশ্যই বৈষম্য করা হয়েছে। এনসিপি বিভিন্ন সময় বলে এসেছে তাদের লেজুর ভিত্তিক কোনো ছাত্র সংগঠন নেই, কিন্তু এটি অনেকাংশে নগ্নভাবে প্রকাশিত হয়ে আসলো। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব হিসেবে কাল রাত 11টা পর্যন্ত আমি দায়িত্ব পালন করেছি এবং তারপর আমি হঠাৎ জানতে পারি যে আমাকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে। এর যথাযথ কারণ কিন্তু তারা উল্লেখ করেননি, যে এই বহিষ্কারপত্র সেখানে কোনো উল্লেখ নেই যে কি কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে। তবে সম্ভাব্য কারণ হিসেবে যেটি ধারণা করা হচ্ছে সেটি হলো আমি সেই দিন অর্থাৎ গতকাল বিকেলে আমি মনোনয়নপত্র উঠিয়েছি। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী, আমার এখনও ছাত্রত্ব বর্তমান, আমি মাস্টার্সে অধ্যয়নরত। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে কিন্তু আমার নিয়মিত শিক্ষার্থী হিসেবে আমার অধিকার রয়েছে ভোট দেওয়ার, এবং একই সাথে অধিকার রয়েছে আমার কিন্তু ডাকসু ইলেকশন করার। এখন কথা হচ্ছে যে ডাকসু ইলেকশন একজন জাতীয় রাজনীতির সাথে যে যুক্ত সে করতে পারবে কিনা। এনসিপি গঠিত হওয়ার আগেই আমি ডাকসু ইলেকশনের জন্য কিন্তু মুভমেন্ট করেছি, এটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবাই জানে। এনসিপি গঠিত হওয়ার পরে সেইখানে যখন ডাকসু ইলেকশনের তফসিল দেওয়া হয় তখন কিন্তু আমি তাদেরকে জানিয়েছি যে আমি ডাকসু ইলেকশন করতে চাই, সেক্ষেত্রে যথাযথ প্রসিডিউর কী তারা আমাকে স্পষ্টভাবে কিছু বলেনি। বলেছে যে যদি ডাকসু ইলেকশন করতে চাই তাহলে তাদের যে একটি সমর্থিত প্যানেল সেখান থেকে করার জন্য, এবং তারা আমাকে সেখানে সম্ভাব্য কোন পোস্টে ইলেকশন করতে হবে সেটিও আমাকে বলে দিয়েছেন। তো আমি বলেছি যদি এনসিপি থেকে ডাকসু ইলেকশন আপনাদের প্যানেল থেকে করতে পারি তো সেক্ষেত্রে আমি কেন অন্য প্যানেল থেকে কেন করতে পারবো না। এমনকি যে পোস্টে আপনি আপনারা ইলেকশন করার জন্য আমাকে বলছেন সেটি আমার জন্য উপযুক্ত হিসেবে আমি মনে করছি না। তো তারপর তারা কোনো কারণ না দেখিয়ে আমাকে বহিষ্কার করে দেন। এটি আসলে আমার কাছে মনে হচ্ছে এটি আমার জন্য যেমন ক্ষতিকর হয়েছে এবং তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে জাতীয় নাগরিক পার্টির, যেহেতু তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে বা গণ অভ্যুত্থানের ফলে সৃষ্ট নবগঠিত রাজনৈতিক শক্তি হিসেবে দাবি করে, সেখানে আরও বেশি ক্ষতি হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কোনো প্রকারে কোনো শোকজ দেওয়া হয়নি, আমাকে ডাকাও হয়নি, আমাকে কিছু বলাও হয়নি, আমাকে সরাসরি বহিষ্কার করা হয়েছে। আমি দেখেছি যে আপনারা জানেন যে বিভিন্ন সময়ে জাতীয় নাগরিক পার্টির যারা সদস্যবৃন্দ আছেন তাদের খুব স্বাভাবিক সব কিছু হয়তো মেনটেন করা সম্ভব হয় না, কিংবা অনেক সময় ভুলভাবে হয়তো উপস্থাপন করা হয়, কিন্তু বিভিন্ন সময়ে তারা তাদের আচরণে এমন কিছু প্রকাশ পায় যেটা আসলে করা উচিত নয়, শোভনীয় নয় একজন রাজনীতিবিদের জন্য। তো গত 5 আগস্টে আমরা কিন্তু দেখেছি একটি জাতীয় দিন হওয়ার সত্ত্বেও তাদের একটা অংশ বা মেম্বাররা না জানিয়ে কক্সবাজার ভ্রমণে চলে যান। তো কক্সবাজার ভ্রমণে যখন তারা চলে যান তাদেরকে কিন্তু একটি শোকজ দেওয়া হয়, এবং কক্সবাজার ভ্রমণের সংবাদ প্রকাশ হওয়ার পরই কিন্তু এটি নেটিজেনরা ভালোভাবে নেননি। নেটিজেনরা এটা নিয়ে অনেক হাস্যরস করেছেন, ট্রল করেছেন। আর কথা হচ্ছে তাদেরকে শোকজ দেওয়া হলো, তো শোকজ দেওয়ার পরে তারা কি করলেন, তাদের উচিত ছিল কি পার্টি অফিসে এসে একেবারে নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনের সাথে কথা বলা বা তার উপযুক্ত কারণ দর্শানো, কিন্তু তারা কিন্তু ফেসবুকে পোস্ট করেছেন সেখানে বসে বসে, কিন্তু তারপরে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা বা কিছু আমরা কিন্তু দেখিনি। কিন্তু আমার ক্ষেত্রে আমি দেখলাম যে আমি সরাসরি সেখান থেকে বহিষ্কৃত হয়ে গেলাম। তো এখানেই আসলে নিহিত যে এখানেই উত্তরটা আছে যে মাহিন সরকার কেন জাতীয় রাজনীতির পর্যায় থেকে ডাকসু নির্বাচনের দিকে চলে আসলো, এটি তো সচরাচর হওয়ার কথা না। এখানেই আসলে উত্তরটি নিহিত, কারণ তাদের প্রতি পার্টির যে আচরণ এটি আমার প্রতি না, এমনকি কোনো অন্যান্য সদস্যদের প্রতি না। এখানে খুব সম্ভবত একটা এলিট শ্রেণী এই পার্টিকে নিয়ন্ত্রণ করছে, যেটি আসলে কাম্য না। এই গণ অভ্যুত্থানের প্রতিনিধি দাবি করা, তাদের ভেতরে গণতন্ত্র অনেক বেশি থাকা উচিত, তাহলে তাদের গণতান্ত্রিক মূল্যবোধ নিজেদের ভেতর চর্চিত হবে এবং তার পাশাপাশি পার্টিটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। আমি যদি দোষ করে থাকি অবশ্যই বহিষ্কার করবে, কিন্তু তার আগে আমাকে তো কারণ দর্শাবে, এটি তো আমার অধিকার। যে কোনো জাস্টিস সিস্টেমে একজন কঠোরতর অপরাধী
কঠিনতম অপরাধী যে আছে তাকেও ডাকা হয়, তাকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। যদি আত্মপক্ষ সমর্থনের ক্ষেত্রে সে ব্যর্থ হয় তাহলে তাকে শাস্তি দেওয়া হয়। আমার ক্ষেত্রে সেটি অনুসরণ করা হয়নি। আমি মনোনয়ন ফর্ম তুলেছি মাত্র। মনোনয়ন ফর্ম তোলা মানেই কিন্তু আপনি পুরোপুরি ইলেকশনে যাচ্ছেন, বিষয়টা কিন্তু সেরকম নয়। এটি স্থগিত করা যায়, আমি প্রার্থিতা এখনও উইথড্র করতে পারি, কিন্তু সেখানে পার্টি আমাকে ন্যূনতম কোনো সুযোগের কিছু রাখলো না এবং এটার ফলে আমার এবং পার্টি উভয়েরই ক্ষতি হয়েছে। আমি মাইনাস প্লাসের আসলে কোনো কিছু সেরকম বুঝি না। আমি একেবারে 5 আগস্টের পূর্বে সাধারণ একজন শিক্ষার্থী ছিলাম, অরাজনৈতিক শিক্ষার্থী। মাইনাস প্লাস আমি কম বুঝি, যেটি সত্য যেটি ন্যায় আমি সেটার পক্ষে বুঝি। আমি যেহেতু আর্থিক কোনো অনিয়ম করিনি, চারিত্রিক ত্রুটি করিনি, সেহেতু আমার যদি এই ডাকসু ইলেকশনে ফর্ম তোলাটা অপরাধ হয়ে থাকে তাহলে তারা আমাকে যদি জানাতো এটা আমার জন্য অত্যন্ত ভালো হতো। আমাকে যদি ডাকতো আমি সম্মানিত বোধ করতাম। তারপর যদি তার আমার উত্তরে না মিলতো সেক্ষেত্রে আমাকে তারা বহিষ্কার করতে হবে। আমি তো বলছি এটা আমার সাথে বিমাতা সুলভ আচরণ করা হয়েছে, আমার সাথে অবশ্যই বৈষম্য করা হয়েছে। আমি মাহিন সরকার জাতীয় নাগরিক পার্টি শুধু না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ডিবি অফিসে আটককৃত 6 সমন্বয়ককে বৈধতা দিয়েছি, কারণ তারা গান পয়েন্টে তাদেরকে যখন জোরপূর্বক স্টেটমেন্ট নেওয়া হয়েছে তারা সারা বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। আমি মাহিন সরকার তাদের একজন, যারা আমরা বলেছি যে আমরা আন্দোলন চালিয়ে যাব, কর্মসূচি চলবে। তো সেই জায়গা থেকে আমাকে মিনিমাম সম্মানটুকু দেখালে আমি খুশি হতাম। আমার কাছে মনে হচ্ছে তাই, কেননা এনসিপির যে নির্ধারিত প্যানেল বা সমর্থিত প্যানেল সেখানে না যাওয়ার কারণে আমাকে বহিষ্কার করা হতে পারে। এটি সেই প্যানেলের জন্য একটি ক্ষতিকর দিক হয়ে থাকলো। আবার এনসিপির আরেকটি বিষয় যে তারা লেজুর ভিত্তিতে ছাত্র রাজনীতি করতে দেবে না, এটিও অনেকাংশে উন্মোচন হয়ে গেল। কেননা এনসিপি বিভিন্ন সময় বলে এসেছে তাদের লেজুর ভিত্তিক কোনো ছাত্র সংগঠন নেই, কিন্তু এটি অনেকাংশে নগ্নভাবে প্রকাশিত হয়ে আসলো যে তারা খুবই কঠোরতার সাথে একটি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বিস্তার ক্যাম্পাসে ঘটাচ্ছে। এনসিপি আমার প্রতি যে ব্যবস্থা নিয়েছে এখানে আসলে ব্যক্তিমাইন হিসেবে বিচার করলে হবে না। এখানে আমি পার্টির একজন সদস্য, সেখানে হয়তো আমি আমার জায়গা থেকে দোষ করেছি বিধায় তারা আমাকে বহিষ্কার করেছে। এটি হতেই পারে, এটি কোনো একটা পার্টির সমন্বিত সিদ্ধান্ত হতেই পারে, কিন্তু ব্যক্তিমাহীন এর জায়গা থেকে চিন্তা করলে গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিলেন, যে সমস্ত চরিত্র বাংলাদেশের মানুষ চেনে, তাদের সাথে একটি ভ্রাতৃত্বের বন্ধন গড়ে উঠেছিল। তারা আমার এলাকার না হওয়া সত্ত্বেও, তারা আমার পূর্ব পরিচিত না হওয়া সত্ত্বেও এই গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের রক্তের বন্ধন আমাদের মধ্যে গড়ে উঠেছিল। সেই জায়গাটা ক্ষতি হওয়ার কারণে আমি অনেক বেশি আপসেট এবং আমি খুবই দুঃখিত যে আসলে এরকম একটি ইনজাস্টিস আসলে তাদের তরফ থেকেই আসলো।